আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই শুনতে পাচ্ছ এবং আম, আমাদের ক্লাসটা আজকে একটু রিশিডিউল করতে হয়েছে, আমার একটু ব্যস্ততা ছিল। তো চলো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে পরিমাপের যে সূত্রগুলো ছিল, অর্থাৎ আমরা আহ, দৈর্ঘ্য পরিমাপের যে এককগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কথা বলছি। ম্যাট্রিক এবং ব্রিটিশ দুইটা পদ্ধতি নিয়ে কথা বলছি এবং তোমাদেরকে বলছিলাম যে আয়তন এবং ক্ষেত্রফল এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে বা যে ফর্মুলাগুলো আছে ওগুলো একটু দেখে আসার জন্য। আমি জানি না তোমরা কতটুকু দেখছো, বাট টেনশনের কারণ নেই, সেগুলো আমি অবশ্যই তোমাদেরকে ধরে ধরে পড়াবো বা দেখাই দিব। গত ক্লাসে আমরা যা পড়ছি এটার উপর ভিত্তি করে আমরা আজকে কিছু প্রবলেম সলভ করব। ঠিক আছে, ছোট ছোট কিছু প্রবলেম সলভ করবো এবং আমরা আজকে কিছু অঙ্কও করব, মানে এমসিকিউ প্রবলেম সলভ করব যেগুলো আমাদের অনুশীলনীতে আছে। এবং এই এমসিকিউগুলো সলভ করতে গিয়ে তুমি তোমার সূত্রগুলোও একটু মেমোরাইজ হয়ে যাবে। এমসিকিউ যেহেতু আজকে আমরা একটু একটু দেরি করে ক্লাসে আসছি, তো তোমরা সবাই নিশ্চয়ই হয়তো ঘুমায় টুমায় যাবা, খাওয়া দাওয়া করবা। সো আজকের ক্লাসটি একটু ছোট নিয়ে আমরা হচ্ছে খুব সম্ভবত শুক্রবারে তোমাদের হয়তো বেশি ক্লাস থাকে না। তো তোমাদের রুটিনটা আমি দেখে এক্সট্রা একটা ক্লাস নিয়ে এই অধ্যায়টা শেষ করে দিব আজকে। স্বাভাবিক, এই অধ্যায় শেষ করতে গেলে হয়তো একটু রাত হয়ে যাবে। ওকে, চলো আমরা শুরু করি। দেখো কি বলছে, কোনো সামান্তরিকের ভূমি 10 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত সেন্টিমিটার। তো আসলে আসো আমরা এটা একটু দেখি, সূত্রটা একটু বোঝার চেষ্টা করি। সো এই হলো আমাদের একটা সামান্তরিক, এবং সামান্তরিকের আসলে কি বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল হয়। মনে রাখবা, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সমান্তরাল মানে কি, যে তারা কখনো পরস্পরকে ছেদ করবে না, সবসময় একটা সেম ডিস্টেন্স মেনটেন করবে। তুমি যদি দেখো এই বাহু আর এই বাহু কি পরস্পর বিপরীত বাহু না, দুইটা বিপরীত বাহু। আবার এই বাহু আর এই বাহু, এই দুটো কি বিপরীত বাহু। সো বিপরীত বাহুগুলো কি এখানেও যতটুকু আছে এখানেও ততটুকু আছে, আবার এখানে যতটুকু তুমি পাবা সেম হুবহু দেখো, হ্যাঁ, সমান সমান। সো বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল মানে কি, তুমি দেখো এদের মাঝখানে যে ডিস্টেন্স, এই এই পয়েন্টে, মানে এইখানে যে ডিস্টেন্স এখানেও কি সেম ডিস্টেন্স, আবার কি এখানে যে ডিস্টেন্স এখানেও কি সেম ডিস্টেন্স, অর্থাৎ সবগুলো কি সমান সমান দূরত্বে আছে। অর্থাৎ এরা কখনোই পরস্পরকে কি করবে না, কখনোই কি করবে না বলো, কখনোই ছেদ করে যাবে না বা স্পর্শ কখনোই করবে না। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তো ঠিক আছে, ওকে। যারা ফেসবুকে ক্লাস করতেছো তারা একটু কমেন্টে রেসপন্সিভ থাইকো, তাহলে বুঝবো যে তোমরা ক্লাস বুঝতেছো কেমন। ঠিক আছে, চলো চলো চলো। তা এখন বিষয় হচ্ছে যে সামান্তরিকের যখন আমরা ক্ষেত্রফল নিয়ে কথাবার্তা বলি, ক্ষেত্রফল আমরা আসলে কিভাবে বের করি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সবাই মনে হয় জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো সামান্তরিকের বেলায় ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করি, সামান্তরিকের বেলায় ক্ষেত্রফলের ফর্মুলা কি, এটাই হলো আমার প্রশ্ন। মুশফিকা মেহজাবিন, তুমি আমাদেরকে জানাইতে পারো। মেহেদি, অ্যান্সার করো, আমি জানি তোমরা পারবা। বলো ফর্মুলা কি। ত্রিভুজের বেলায় আমরা যে ফর্মুলা জানি সেটা হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সিমিলারলি সামান্তরিকের বেলায় ক্ষেত্রফলের একটা ফর্মুলা আছে। আমরা কি আগে এটা পড়ছি বা আমরা কি কেউ জানি, যে কোনোভাবে হোক, হয়তো আগে কখনো পড়ছো, সিক্সে তো পড়ার কথা না, বাট তারপর কোনোভাবে জানো বা এই অধ্যায়ে হাঁটাঘাটি ঘাটাঘাটি করতে গিয়ে জানছো, কিংবা স্কুলে পড়াইছে, মনে আছে পড়ানোর তো কথা। এই অধ্যায় অনেকেরই অর্ধবার্ষিকীতে মনে হয় ছিল। দেখো আমরা গত ক্লাসে দৈর্ঘ্য পরিমাপ শিখছি, আজকে এই যে এমসিকিউগুলো সলভ করতে গিয়ে কিন্তু ক্ষেত্রফল পরিমাপটাও শেখা হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি যেটা করবা সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা তো মনে হয় আগেও জানি, শিখছি। সো এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে তুমি এখানে যদি একটা, আচ্ছা সরি,
এই পয়েন্ট থেকে তুমি এখানে জাস্ট একটা লম্ব আঁকো, তাহলে তুমি কি পাবা, একটা লম্ব দূরত্ব পাবা। সো এই লম্ব দূরত্বটাই হচ্ছে কি সামান্তরিকের উচ্চতা, ঠিক আছে। তো এই উচ্চতা এটা হচ্ছে এইচ, আর এই ধরো পুরোটা হচ্ছে কি বেজ, মানে ভূমি, ঠিক আছে। তাহলে এই যে বেজ আর হাইট, তাহলে বেজ আর হাইট বি ইন্টু এইচ হচ্ছে ক্ষেত্রফল। মানে সামান্তরিকের ক্ষেত্রফল যদি তুমি ফর্মুলা আমাকে জানতে চাও, তাহলে আমি তোমাকে বলবো যে ভূমিকে কি দিয়ে গুণ করবা, উচ্চতা দিয়ে গুণ করবা, ঠিক আছে। তাহলে ভূমিকে তুমি যদি উচ্চতা দিয়ে গুণ করো, তাহলে দেখো 10 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার, তাহলে ভূমি হচ্ছে 10 আর উচ্চতা হচ্ছে 6, তাহলে 6 আর 10 কত, 60। তাহলে ক্ষেত্রফল কি হবে, 60 হবে অ্যান্সার। 60-এর কি হবে দেখো, খেয়াল করো এখানে আছে সেন্টিমিটার, আবার এখানেও আছে কি সেন্টিমিটার, অর্থাৎ 10 সেন্টিমিটারের সাথে তুমি 6 সেন্টিমিটার গুণ করতেছো। এখানে একটা জিনিস তোমাকে ফিল করতে হবে, কি বলতো, 10 সেন্টিমিটারের সাথে তুমি কি করতেছো, 6 সেন্টিমিটার গুণ করতেছো। এর মানে 10 আর 6 গুণ করছো, ভালো। সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করবা না, অবশ্যই করবো। তাহলে সেন্টিমিটার স্কয়ার মানে বর্গ সেন্টিমিটার। তাহলে বলতো ক্ষেত্রফলের একক সবসময় কি হয়, বর্গ একক হয়। যদি ভূমি আর উচ্চতা সেন্টিমিটার সেন্টিমিটারে থাকে তাহলে কি হবে, বর্গ সেন্টিমিটার। যদি মিটারে থাকতো তাহলে কি হবে, বর্গ মিটার। ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক হবে, এবং এককটা তুমি দেখে নিবা, যেমন এখানে বলছে ক্ষেত্রফল কত সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, ক্ষেত্রফল কত সেন্টিমিটার বলছে। আচ্ছা, প্রশ্নে ভুল আছে কিনা এটা আমাকে একটু দেখতে দাও। সামান্তরিকের এটা কেমনে করলো, অ্যান্সার তো ঠিক আছে, কিন্তু এককে এটা কেন, একক একক এটা কোনো কথা, ক্ষেত্রফল কত সেন্টিমিটার হবে না, এটা কত বর্গ সেন্টিমিটার হবে, ঠিক আছে। সো ওখানে যা লিখছে লিখছে, তুমি সঠিকটা শিখো। প্রশ্ন আমার এখানে মনে হয় টাইপে ভুল, না হলে বইতেই ভুল আছে, ঠিক আছে। এখানে কত সেন্টিমিটার হবে না, এখানে কত বর্গ সেন্টিমিটার হবে। কি হবে, বর্গ সেন্টিমিটার সংক্ষেপে লিখলাম, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে এটা, 60 বর্গ সেন্টিমিটার। ওকে, নেক্সট প্রশ্ন যাও। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, চারদিকে সীমানা বরাবর একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার, বাগানের দৈর্ঘ্য কত মিটার? সুন্দর প্রশ্ন। তো দেখো, আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে আমরা একটা আয়তাকার বাগান আঁকি। এই হলো আয়তাকার বাগান। তাহলে আয়তাকার বাগান মানে কি, মানে এটা একটা আয়ত, ঠিক আছে। তাহলে এটা একটা আয়ত যদি হয়, তাহলে আয়তর বেলায় আমরা কি মনে রাখবো, ক্ষেত্রফল কেমনে বের করে, একটা আয়তর ক্ষেত্রফল কেমনে বের করে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তা তোমাকে বলছে যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রস্থের 3 গুণ, এর মানে প্রস্থ যদি এক্স হয়, প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কি, থ্রাইস এক্স, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারিদিকে সীমানা বরাবর একবার প্রদক্ষিণ করলে, এর মানে এই যে সীমানা যে আছে, সীমানা বরাবর তুমি যদি একবার প্রদক্ষিণ করো, মানে ধরো এইখান থেকে হাঁটা শুরু করে এই পয়েন্টে গিয়ে এই পয়েন্টে গিয়ে পুরোটা, তাহলে একবার তুমি যদি পুরোটা হাঁটো তাহলে তোমার প্রদক্ষিণ করা হয় হচ্ছে 400 মিটার। এর মানে তুমি চিন্তা করো তো, তুমি এখানে এক্স আর এখানে এক্স, মানে দৈর্ঘ্য হচ্ছে থ্রাইস এক্স, আচ্ছা এই যে থ্রাইস এক্স আর থ্রাইস এক্স, আর প্রস্থ ধরছে হচ্ছে এক্স, ঠিক আছে। এর মানে বলতো তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করলা, 3x, 3x কয়বার, 2বার, আবার এক্স এক্স কয়বার, 2বার। কেন, কারণ আমি কি বললাম, আমি তোমাকে আবারও বুঝাই। তুমি যখন এই যে এই পয়েন্ট থেকে, যে এই পয়েন্ট থেকে যখন যাত্রা শুরু করছো, যাত্রা শুরু করে কি একবার এই পয়েন্টে আসছো, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করছো, 3x। আবার এখান থেকে যখন এখানে আসছো তখন কতটুকু, এক্স। এখান থেকে যখন এখানে আসছো তখন কতটুকু, 3x। তাহলে 3x কয়বার করছো, 2বার। এক্স কয়বার করছো, একবার। এইখান থেকে যখন আবার এখানে আসে, ওই যে যাত্রা শেষ করবা, দি এন্ড, তখন কি আরেকটা এক্স, তাহলে কি 2টা এক্স, 3টা এক্স। এর মানে গোটা বাগানের, তুমি এটাকে কি বলে, পরিসীমা বলে, ঠিক আছে, এটাকে কি বলে, পরিসীমা। আর আয়তের যে পরিসীমা, এইটার ফর্মুলা কি জানো,
দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আসসালামু আলাইকুম ভাই, আমি তো ক্লাস নিচ্ছি, আপনি ফোন দিলেন। আসসালামু আলাইকুম। তোমাদের পাহলভি স্যার ফোন দিয়েছিলেন। 3x 3x, হ্যাঁ, এক্স এক্স, ঠিক আছে। তাইলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 3x আর প্রস্থ এক্স, তাহলে কেন 2 গুণ হয় দেখছো? পরিসীমা মানে কি, যে টোটাল যে তুমি দৈর্ঘ্য যেটা আছে, তা আয়তের পরিসীমায় কেন সামনে 2 আসে, বুঝছো তো? কারণ তুমি দৈর্ঘ্য 2টা পাচ্ছ, 3x 3x, প্রস্থ কয়টা পাচ্ছ, 2টা 2টা, এক্স এক্স, এই জন্যই দেখো 2 কমন নিয়ে একসাথে দৈর্ঘ্য প্লাস প্রস্থ করছে। অর্থাৎ তুমি যদি এখান থেকে এখানে আসো, এখানে যাও, এখানে যাও, তাহলে আলটিমেটলি দেখো 3x প্লাস 3x মানে 6x প্লাস কি আরো 2টা x মানে 8x। অর্থাৎ সবগুলো তুমি যদি যোগ করো তাহলেই তুমি কি পাও, পরিসীমা পাও। এই জন্য ফর্মুলা দাঁড়াইছে এরকম 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এটা এই অঙ্কের বেলায় কত আসবে, দৈর্ঘ্য হচ্ছে তোমার 3x, প্রস্থ হচ্ছে x, এর মানে তুমি যদি চিন্তা করো কত আসতেছে 8x। তাহলে পরিসীমা হচ্ছে 8x এবং এই 8x এর ভ্যালু দেওয়া আছে, দেখো বুদ্ধি করে দেখো, 8x এর ভ্যালু দেওয়া আছে 400 মিটার। তাহলে আমি কি লিখতে পারি যে 8x ইকুয়ালস টু কি 400। তাহলে বলো তো উভয় পাশে তুমি যদি 8 দিয়ে ভাগ দাও তাহলে কি x এর মান চলে আসে না? কত আসে বলো? 50। তাহলে বাগানের দৈর্ঘ্য কত মিটার? বাগানের দৈর্ঘ্য বলছে, দৈর্ঘ্য হচ্ছে কি প্রস্থের 3 গুণ, তাই না? তাহলে এটা তো প্রস্থ বের হয়েছে, তাহলে এই যে অ্যান্সারটা, এটা হচ্ছে প্রস্থ। অনেকেই ধুমধাম এইটা অ্যান্সার করে দিবে, কেন? কারণ ওই যে অ্যান্সার তো 50 বের হয়েছে, হ্যাঁ মিলে তো গেছে, তো অনেকেই ধুমধাম এটা করে ফেলবে, বাট এটা কিন্তু প্রস্থ, এটা অ্যান্সার না। তাই তুমি কি করবা, তোমার অ্যান্সার কোনটা হবে, 150, ওই যে এইটা হবে দৈর্ঘ্য। কেন? কারণ কি বলছি, প্রস্থ এর 3 গুণ হচ্ছে তার দৈর্ঘ্য। ক্লিয়ার? তাহলে আমার অ্যান্সার কোনটা? আমার অ্যান্সার হচ্ছে এই যে গরু। ক্লিয়ার? ওকে। বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার? ওকে, তাহলে দেখো বাগানের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে x ইন্টু 3x। আচ্ছা, তাহলে x ইন্টু 3x, তাহলে তুমি চিন্তা করো যে x এর মান কত পাইছো, x এর মান কত পাইছো একটু আগে 50, আর 3x এর মান কত পাইছো তুমি 150 হবে ডেফিনেটলি। তাহলে এটা তো তুমি প্রস্থ, x বলতে প্রস্থ ধরে নিছিলা, আর তাহলে এটা কি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ তুমি যদি এখন গুণ করো তাহলে কত হবে, 15কে 5 দিয়ে গুণ করলে হয় কত, কত বলো? 75 না? আর 2 শূন্য, তাহলে এই যে 2 শূন্য, তাহলে বর্গ মিটার। এই যে দেখছো ক্ষেত্রফল মানে কি, বর্গ একক, বর্গ মিটার। 7500 যে আছে, 7500। ভেরি গুড। ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কি? তোমাদেরকে বলছিলাম ডেসি, ওই যে ডেসিমিটার, ডেসি, ডেসি, ডেসি মানে কি বলো? গত ক্লাসে আমরা যখন সূত্র পড়াইছিলাম সেখান থেকে বোঝার কথা যে ডেসি এটা আসলে মানে কত ভাগের এক ভাগ বুঝায় বা এরকম, মনে আছে? আমি হয়তো এইটা সরাসরি তোমাদেরকে বলি নাই, কিন্তু ওই যে যখন কনভার্সনটা দেখাইছিলাম গত ক্লাসে, তখন কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে কত ভাগের এক ভাগ। ডেসি মানে হচ্ছে সবসময় মনে রাখবা 10 ভাগের এক ভাগ। ডেসি মানে কি, 10 ভাগের এক ভাগ। তো 10 ভাগের এক ভাগ মানে কি, মানে 0.1। এটার মানে কি, এটার মানে হচ্ছে দশমাংশ। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে খরগোশ। আচ্ছা, কিলোমিটারে প্রকাশ করো। আচ্ছা, তো কিলোমিটারে প্রকাশ করার জন্য তুমি কি করবা বলো? 40,390 সেন্টিমিটার। 5 নম্বর প্রশ্ন আমরা চলে আসছি। 40,390, তো সেন্টিমিটারকে তুমি কিসে কনভার্ট করবা বলো তো? মিটারে কনভার্ট করবা। তাহলে 40,390 সেন্টিমিটার, তাহলে আমরা কি জানি বলো তো, 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার, তাই না? 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার, রাইট? তাহলে দেখো 100 সেন্টিমিটার মানে যদি 1 মিটার হয়, তাহলে চিন্তা করো তো
এই 40,390 মানে কত হবে? তাই কি করবা, 40,390-কে তুমি আসলে কত দ্বারা ভাগ করবা? 100 দ্বারা ভাগ করবা। মিটার বড় না সেন্টিমিটার বড়? মিটার বড় না, কারণ 1 মিটার মানে 100 সেন্টিমিটার, মানে 100 সেন্টিমিটার একাই কি 1 মিটারের সমান, তাহলে মিটার কত বড়? তাহলে 1 মিটার মানে যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে মানে 100 সেন্টিমিটার মানে কি, তাহলে 1 মিটার। ওই যে 100 সেন্টিমিটার মানে কি 1 মিটার, তাহলে ঐকিক নিয়মের মতো 1 সেন্টিমিটার মানে কত আর এই এত মানে কত, তাহলে ভাগ করলাম, ভাগ করলে আমি আসলে কি পেয়ে যাবো দেখো, মিটার পাবো। তাহলে কত হবে, এই শূন্য কাটা, 403.9 মিটার, 403.9 মিটার। এখন তোমাকে বলছে কিলোমিটারে প্রকাশ করো, তাহলে এখন তুমি আমাকে প্রশ্নের উত্তর দাও যে মিটার আর কিলোমিটারের মধ্যে সম্পর্ক কি? মিটার ও কিলোমিটারের মধ্যে সম্পর্ক কি? এইবার বলো যে কিলো বড় না মিটার, কিলোমিটার বড় না মিটার বড়? মানে 1 কিলো মানে কি, 1 কিলোমিটার মানে আমরা জানি 1000 মিটার, এর মানে কে বড়? কিলোমিটার বড়, তাই না? কারণ 1000 মিটার সবাই মিলে কি 1 কিলোমিটার দেয়, তাই না? তাহলে 1000 মিটার ইকুয়ালস টু যদি 1 কিলো হয়, তাহলে এত মিটার ইকুয়ালস টু, তাহলে দেখো 1000 মিটার ইকুয়ালস টু 1 কিলোমিটার, তাই না? রৈখিক নিয়মের মতো করে চিন্তা করো, তাহলে 1 মিটার ইকুয়ালস টু কত, এত মিটার ইকুয়ালস টু কত, এর মানে তোমাকে কি করতে হবে বলো, ভাগ করবো না গুণ করবো? মেহেদি, আচ্ছা মুশফিকা মেহজাবিন, তুমি না একটু আগে ক্লাসে ছিলা, ওটা কোন ক্লাস ছিল? তুমি আসলে কোন ক্লাসের? 7-এর, 8-এর না 9-এর নাকি 10? তাহলে এটাকে কি করবো, 1000 দ্বারা ভাগ দাও, তাহলে 403.9 ডিভাইড বাই 1000। তুমি কিন্তু পাশে সাইড নোট দিয়ে দিবা, কি সাইড নোট দিবা, ওই যে এই যে আমরা জানি 1 কিলোমিটার মানে 1000 মিটার, ঠিক আছে? তাহলে এখন তুমি পেয়ে গেলা কিলোমিটার। তাহলে কি করবা, ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা, দেখো শূন্য আছে কয়টা, 3টা, তাহলে 3 ঘর বামে দশমিকটা যাবে, ঠিক আছে? তাহলে 403, এই যে দশমিক কি আগে চলে আসবে, 3টা শূন্য মানে 1 2 3, দশমিক অলরেডি যেখানে আছে তা থেকে 3 ঘর বামে আসবে, অর্থাৎ সবার আগে চলে আসবে। তাহলে এখন তুমি পেয়ে গেলা কিলোমিটার, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। সো কনভার্সনগুলো আমরা এইভাবে প্রকাশ করে মানে বানায় ফেলবো, ঠিক আছে? তো অনুশীলনের 5 নম্বরে যা আছে সবই কি কিলোমিটারের প্রকাশ। দেখো যে 75 মিটার 250 মিলিমিটার, তাহলে দেখো 75 মিটার, তো আমরা একটু আগে তো শিখছি যে দেখো আগের অঙ্কে কি করছো, যখন মিটার ছিল ওটাকে 1000 দ্বারা ভাগ দিয়ে কিলোমিটার পাইছো, তাহলে 75 ভাগ কি করবো 1000, তাহলে এটা হয়ে গেল কি কিলোমিটার, ঠিক আছে? আচ্ছা চাইলে তুমি ওইটাকে আগে মিটারও বানাই নিতে পারো, কোনো ব্যাপার না, তুমি আগে যেটা করো সেটা হচ্ছে দুইটাই মিটার হোক, 75 মিটার প্লাস সামথিং মিটার। এখন বলো মিলিমিটার আর মিটার এখানে কনভার্সন কেমনে করবা, মিলিমিটার আর মিটারে কনভার্সন কেমনে করবা? কত দিয়ে ভাগ মানে ভাগ করবো না গুণ করবো বলো? এবার বলো তো মিটার বড় না মিলিমিটার বড়? আমরা কি জানি, আমরা জানি যে 1000 মিলিমিটার ইকুয়ালস টু কি 1 মিটার, ঠিক আছে? তাহলে
250 মিলিমিটার মানে কি হবে, ওই 250 ডিভাইড বাই কি 1000। ঠিক আছে, তাহলে এখন তুমি কি করবে যে 250-কে ভাগ দিব কত দিয়ে, 1000 দিয়ে, তাহলে এটা হয়ে গেল মিটার। এখন তুমি জাস্ট যোগ দিবা, তাহলে 75 যোগ ওই যে শূন্য শূন্য কাটা, তাহলে দুইটা শূন্য আছে মানে দুই ঘর আগে, অর্থাৎ দশমিক হবে 0.25 এখানে, তাহলে এত হচ্ছে কি মিটার। তাহলে 75.25 মিটার। তাহলে এই 75.25 এটাকে কিলোতে কনভার্ট করতে এখন তাহলে কত দ্বারা ভাগ দিবা, 1000 দ্বারা ভাগ দিবা, তাহলে এটা হয়ে গেল কিমি। তাহলে দেখো তিনটা শূন্য, এর মানে দশমিককে আরো বাম 3 ঘর বামে নিবা, তাহলে এখানে আসতে তো 2 ঘর, তাহলে কি করবো, একটা শূন্য নিয়ে আসবে, তাহলে 0.7525 দশমিক এইখানে, তাহলে এই হইলো আমার এত কিমি। এটা হলো তোমার অ্যান্সার। বুঝছি, বুঝতে পারছি। ওকে, সবাই কি ঘুমাই গেল নাকি? আচ্ছা, এইটা আমরা করি, আসো কি বলছে দেখো, নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, সো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি শিখছি বলতো, ছোটবেলায় হালকা পাতলা শিখছি, বাট আমরা এখানে একটু ভালোভাবে শিখে রাখবো যে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা যেন ভোলা যাবে না, এই হলো ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো 7 নম্বরের প্রবলেমগুলো আমরা ধুমধাম সলভ করে ফেলি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দেখো কত সহজ, তাহলে কাটো 3, তাহলে আমার ক্ষেত্রফল আসতেছে কত, 30 মিটার স্কোয়ার, হ্যাঁ, বা বর্গমিটার লিখবো বাংলায়। পরের প্রবলেমটা দেখো, ভূমি বলছে 25 সেন্টিমিটার, উচ্চতা 14 সেন্টিমিটার, তাহলে হাফ ইন্টু 25 ইন্টু 14, তাহলে কাটাকাটি করো, তাহলে 7, তাহলে কত হবে 175 কি হবে সেন্টিমিটার স্কোয়ার, বা বাংলায় লিখবো বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো খুবই ইজি, খুবই কিন্তু সোজা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইটা তো আমরা মনে হয় একটু আগে করলাম একটা, তাই না? সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা হুবহু আমরা একটু আগে এমসিকিউতেই করছি। ঠিক আছে, ওইটাই জাস্ট বাংলা কথাগুলো একটু লিখে লিখে করতে হবে। প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে? আচ্ছা, 100 মিটার লম্বা আর 50 মিটার চওড়া, তাহলে এদিকে 100 মিটার আর চওড়া বলছে 50 মিটার, লম্বায় 100 মিটার, চওড়ায় 50 মিটার, আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে প্রতি মিটার। আচ্ছা, তাহলে কি করবা, প্রতি মিটার মানে প্রতি মিটারে তোমার 100 টাকা করে খরচ। তাহলে তোমাকে জানতে হবে যে তুমি যে বেড়া দিবা কি এই বর্ডার ঘেঁষে ঘেঁষে বেড়া দিবা না? তাহলে বুদ্ধি করে বলো তো, ওই যে আগের মতো, অর্থাৎ তুমি এখানে বেড়া দেওয়া শুরু করলা, এইখানে বেড়া দিয়ে শুরু করে এই 100 মিটার গেলা, তারপর আবার এখানে কি 50 মিটার গেলা, তারপর আবার এখানে কি 100 মিটার গেলা, তারপর আবার এখানে কি 50 মিটার গেলা। এর মানে তোমাকে যে বেড়া দিতে হবে, তাহলে তোমাকে কি করতে হবে, পরিসীমার সমান বেড়া দিতে হবে। তাহলে তুমি এখানে প্রথমে কি কাজ করবা, তোমাকে এখানে যেটা করতে হবে, তুমি প্রথমে বের করে নিবা যে পরিসীমা, এই যে পার্ক যেটা আছে সেটা পরিসীমা বের করে নিবা, এবং তুমি ফর্মুলা জানো যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 100 আর প্রস্থ কত 50, এর মানে পরিসীমা হচ্ছে 300 মিটার। ঠিক আছে, তাহলে প্রতি মিটারে যদি 100 টাকা খরচ হয়, তাহলে 300 মিটারের খরচ কত, তাহলে খরচ হবে হচ্ছে 300 ইন্টু 100, এর মানে 300-র পরে আরও দুইটা শূন্য দাও, তাহলে অ্যান্সার হচ্ছে 30,000 টাকা। ক্লিয়ার, বুঝতে পারছি? খুবই ইজি কিন্তু, ওই যে এমসিকিউ সলভ করে ফেলছো ওখান থেকে দেখো অঙ্ক হয়ে যাচ্ছে। বুঝছি। সো এগুলাই তুমি পরীক্ষায় যখন লিখবা, খাতায় যখন লিখবা, আমি কিন্তু তোমাকে হিন্টস দিয়ে দিছি, কিন্তু তুমি সুন্দর করে লিখবা যে আমরা জানি একটা আয়তাকার বাগানের পরিসীমার সূত্র, পরিসীমায় সূত্র কি, যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, লিখে যেভাবে আমরা করি সেভাবে করব। ঠিক আছে, আমি কিন্তু তোমাকে শর্টকাটে অঙ্কটা করাই দিলাম, তুমি জাস্ট বাংলা কথাগুলো লিখে ফেলবা। ওকে, অর্থাৎ আমি লিখতেছি না যে দেওয়া আছে ভূমি এত, উচ্চতা এত, এগুলো তো তোমরা লিখতে পারো নাকি, এগুলো লিখবা, লিখার পরে আমরা জানি কি লিখবা, যে আমরা জানি কি ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের